এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সেটাকেও মানতে পারছিস না? কিরে, ঠিক বললাম তো? দাদু, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমার চারিদিকে সবকিছু কেমন কেমন কনফিউজিং লাগছে। কিন্তু একটা প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরছে, একটা কথা বারবার ভাবছি। কি? আপনি গেলেন কোথায়? মানে এত রাতে আমার মনে হয় না প্রীতমের বাড়িতে জাগিতে যাবে। প্রীতমরা আছে, মানে আমার মনে হয় না ও বাড়িতে গেছে। তাছাড়া কোথায় যেতে পারে না, মানে জাগিন তো আর কেউ তেমন চেনা নেই। অনেক এসব নিয়ে একদম ভাবিস না। জাগৃতি যদি সত্যের পূজারী হয়, ঈশ্বরীয় আশ্রয়ের ব্যবস্থা করে দেবে। তোকে একটা কথা বলি, এই কথাটা যখন জাগৃতি বলেছে, আমার মনে হয় না ও সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। মানে দেখ, আমি না জাগৃতিকে খুব কাছ থেকে চিনি। প্রথমত মিথ্যে কথা বলে না, আরো কারণ ছাড়া কোনো কথা বলে না। এই দুটো বিষয় আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তুমি এসব কি বলছো বলো তো? যেটা ঠিক সেটাই বলছি রে হনি। ঈশ্বরের কাছে প্রার্থনা কর যাতে উনি সত্যিটা সবার সামনে নিয়ে আসেন। দেখ, সত্য যতই কঠিন হোক, সত্যের উপর ভরসা রাখা উচিত। আমি বলবো তো, ঈশ্বরের উপর ভরসা কর। আমি শুধু এটুকুই চাই যে সত্যের জয় হোক, আর কিছু না। মাসিমা, 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 আপনি কি ঘুমোচ্ছেন? মাসিমা, সকালে যে ইঞ্জেকশনটা দিতে বলেছিলাম সেটা দেয়া হয়েছে তো? হ্যাঁ স্যার, সকাল 6টাতেই দিয়ে দিয়েছি। বাহ, ভেরি গুড। সকাল 6টা, 8 আওয়ার্স, 8 ঘন্টা। তার মানে 2টো থেকে 2:30-এর ভেতরে ওনার ঘুমটা ভাঙবে। তখন ওনাকে